গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আমি স্নেহা। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল তো ঘুম থেকে উঠে বাবিকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আজ ছিল বাবিদের স্কুলে পিঙ্ক ডে সেলিব্রেশন, তাই জন্য এই ক্রাফটটা বাবির জন্য রেডি করে দিয়েছে ওর পাপা কালকে রাতেই, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। বাবিকে স্কুলে দিয়েছি এখনো 1 মাসও হয়নি, বাট এখন অভ্যাস হয়ে গেছে অনেকটাই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, প্রায় 6:30টার মধ্যেই আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে যাওয়ার। কখনো একটু তাড়াহুড়ো থাকলে 6:15তেও উঠে যাই। এনিওয়ে, 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাবিকে স্কুলে দিতে যাওয়ার জন্য। আর আজকে বাবিদের স্কুলে ড্রেস কোড ছিল পিঙ্ক কালার। বাবির মোটামুটি সব কালারের ড্রেসই রয়েছে, বাট পিঙ্ক কালারটাই ছিল না। তো যেহেতু আজকে পিঙ্ক কালারের ড্রেস পরে যেতে হবে, দ্যাটস ওয়াই আমি আবার কালকে রাত্রিবেলা বাবির জন্য এই ড্রেসটা কিনে এনেছিলাম। যাই হোক, বাবিকে স্কুলে দিয়ে দেন আমরা সব পুচকুগুলোর মায়েরা একসাথে বসি। সেখানেই বসে ক্যান্টিন থেকে খেলাম চা। যেই টাইমে বাবিদের স্কুল ছুটি হয় ঠিক সেই টাইমেই আজকেও ছুটি হয়েছিল। তো বাইরে বেরিয়েই তো বাবি ওর পাপাকে দেখে ছুটে পাপার কাছে চলে গেছে। তো তারপরে রাস্তা দিয়ে আসতে আসতেই ডাব দেখলাম, তাই জন্য আমি একটু ডাব খেতে দাঁড়িয়েছিলাম। দেন বাড়িতে এসে বাবিকে একটু ফ্রেশ করে দেন আমি চলে এসেছি স্নান করতে। আর আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে স্নান করে পুজো দেওয়া। বাবি যেহেতু স্কুল থেকে এসে তেমন ভারী কোনো খাবার খায় না, সেই জন্য আমি ঝটপট করে ওর লাঞ্চটা রেডি করে তারপরে স্নান করতে এসেছিলাম। পুজো দেওয়া তো আমার কমপ্লিট, এবার চলে এসেছি বাবিকে লাঞ্চ করাতে। আজকে বাবির জন্য মাটনের ঝোলই বানাতাম, বাট ব্যাপারটা হয়েছে কি, প্রেশার কুক যেহেতু আমি সবসময় বাবির মাটন বা চিকেনে করে থাকি, তো জলের পরিমাণটা কোনোভাবে হয়তো কম হয়ে গেছিলো। তো একদম ঝোলটা শুকিয়ে যাওয়ার ফলে আমি বাবিকে ডাল দিয়ে আর মাটন পাশে নিয়ে খাওয়াচ্ছিলাম। তো বাবিকে খাইয়ে আমিও বসেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে ছিল কালকে লেফট ওভার একটু মাটন বিরিয়ানি, সাথে একটু রায়তা আর স্যালাড নিয়েছিলাম। আমি লাঞ্চ করে উঠে বাবির জন্য ফ্রুট জুস বানিয়ে দিচ্ছিলাম। আজকে দিচ্ছি অরেঞ্জ জুস। বছরের অন্যান্য সময় বাবিকে মৌসাম্বি লেবুর জুসটাই বেশি দিই, বাট এই শীতের সিজনটাতে আমি কমলা লেবুর জুসটাই প্রত্যেক দিন বাবিকে দিই। আসলে সিজনাল ফ্রুট খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার জন্য। বাবিকে ফ্রুট জুস খাইয়ে দেন আমি চলে এসেছিলাম উপরের রুমে। আজকে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর টাইম হয়নি মেলার, তো এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি। আমার পুচকুর তো ঘুমের টাইম হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম পাশে। আর তারপরেই সন্ধেবেলা ভাই নিয়ে এসেছিল ভুট্টা, তো সেটা খেলাম। আর সন্ধেবেলাতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খেলাম আজকে পাওভাজি। বেশ ভালোই করে এখানে পাওভাজিটা, 3-4 দিন আমি খেয়েছিলাম। সন্ধেবেলা বাবিকেও খাইয়ে দিয়ে নিয়ে পড়তে বসিয়েছিলাম। আসলে স্কুলে যেই হোমওয়ার্কটা দিয়েছে সেটাই মেনলি ওকে করানোর জন্য বসেছিলাম। তো কিছুক্ষণ পর আমাদের সবার একটু চা খাওয়ার ক্রেভিং হলো। আসলে সন্ধে হলেই সবার একটু চা খাওয়ার ক্রেভিং হয় আমাদের বাড়িতে। তো এরপর চা বানিয়ে নিয়ে এখন সবাই মিলে বসে গল্প করতে করতে চাটাকে এনজয় করলাম। আর বাবা আসলে আমাদের বাড়িতে আবার রাত 10টার সময় একবার চা হয়, বাট আমি আর সেই সময় খাই না। আমার না রিসেন্টলি তেমনভাবে কোনো বিস্কিট দিয়েই চা খেতে ভালো লাগছিল না, বাট লাস্ট 2 দিন ধরে আমার এই প্যাটিস বিস্কিটটা বাবা আনার পর থেকে এটা দিয়ে চা খেতে জাস্ট দুর্দান্ত লাগছে। এখন প্রায় 9:45 মতন বাজে, আমি বাবির রাতের খাবারের প্রিপারেশন করতে চলে এসেছি। এখন চাল আর ডালটাকে ভিজিয়ে রাখলাম। বাবিকে আজকে ডিনারে দেবো চাল, ডাল, আলু, নুন একসাথে প্রেশার কুক করে, আর সাথে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। আর ভাতটাকে নামিয়ে নেওয়ার পরে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম, তাতে বাবি খুব ভালো খায়। দেন এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা আমার এক দাদা এসে বাবিকে দিয়ে গেছে। আর আজকে ডিনারে খেয়েছিলাম চিকেন, আর সাথে ছিল স্যালাড। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে। টিল দেন স্টে টিউনড।